আশা করি সকলের প্রস্তুতি মোটামুটি কমপ্লিট। এই মুহূর্তে আমাদের নতুন কিছু না, কিছু প্রশ্ন আলোচনা করা প্রয়োজন রয়েছে। আজকে একটি অন্য বোর্ডের অরিজিনাল প্রশ্ন দেখব। তুমি যেমন কাউন্সিলের পরীক্ষা দিচ্ছ, তোমার যা বাংলা সিলেবাস, যা কোশ্চেন প্যাটার্ন সব হুবহু এক, এরকম আরেকটি পশ্চিমবঙ্গে বোর্ড রয়েছে, নাম হচ্ছে ফাজিল বোর্ড। তাদের পরীক্ষা কিছুদিন আগে হয়েছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর আমরা আলোচনা করছি। আমি বলে দেব যে তো কোন প্রশ্নটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনটা দেখবে না। তো তাহলে চলো আমরা পুরো প্রশ্নটাকে এবার দেখে নিই। তাহলে ফাজিল পরীক্ষা, ওদের একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডের পরীক্ষা বেশ কিছুদিন আগে হয়েছে। তো সেই পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সমস্ত এক। আমরা প্রথমে এমসিকিউ এবং পরে এসএকিউর অ্যান্সারগুলো দেখছি। না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটা বলেছে কে? না, নিখিল। সর্বস্ব রান্নাপথে ঢেলে দিকে যা, বড় পিসিমা এ কথাটি বলেন কাকে? বাসিনীকে। রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ছোট লোকেরা তাকে বলে ডাওর। এক তান্ত্রিক এনেছে। তান্ত্রিককে এনেছে না ছোট বইয়ের বাবা? এই যে প্রশ্ন দেখছো, মাননীয় ইনসান স্যার এই প্রশ্নটি জোগাড় করে দিয়েছেন। আমাদের এখানে ফাজিলের কোনো স্কুল নেই। নিবারণে চেঁচানি বরদাস্ত করবে কেন সে হলো করিম ফরাজি। আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কবি বুঝিয়েছেন জীবনকে। সে নামলো, সে কোথায় নামলো? না নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে। নাই যদি হয় ক্রোধ, ক্রোধের কারণ কি? না নিহত ভাইয়ের শবদেহ দেখে। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমরা বাঙালিরা শুনি কানুনে জাত, একথা কি বলে গেছেন? বল্লভ ভাই। নেক্সট, প্রেমে আমাকে আবৃত করে দাও, জীবনের শেষে যুদ্ধযাত্রার আগে একথা কে বলেছিলেন? সুজা। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। রজনী চাটুর্যের প্রেমিকা তাকে কোন চরিত্রে অভিনয় করতে দেখে মুগ্ধ হয়েছিল? আলমগীর। যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতীলতা দোলে। কেন আমিও তো মানুষ কালীনাথ। মানুষ হিসেবে বক্তা কি আশা করেছিলেন? তার ঘর সংসার, বউ ছেলে মেয়ে নিয়ে সুখে জীবন হবে। গলদের নিপাত করেছিল কে? করেছিল না সিজার। এ কি আদৌ সম্ভব? কোন বিষয়ে জিজ্ঞাস্য? হাত দিয়ে পাথরের চাঙড় থামানো। পক্ষীর দলের গানের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন শিবচন্দ্র ঠাকুর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। হুইটম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? লন টেনিস। ভাষাবিজ্ঞানের যে শাখা সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে তা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। একটি উষ্মধ্বনির উদাহরণ তালবস। তারপরে আমরা এসএকিউতে 12টিতে আসছি। তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। কে বাঁচায় কে বাঁচে থেকে নেওয়া হয়েছে। মন্তব্যের কারণ না গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে। বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কোন অভিজ্ঞতা প্রচুর আছে? না গাছের শেকড়ে পিছনের গুড়ির খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। গোধূলি মোদির মেয়েটির মতো অংশটিতে গোধূলি মোদির মেয়েটির সঙ্গে কার তুলনা করা হয়েছে? না পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটির সাথে। অনেক অনেক দূরে আছে কি কথা বলা হয়েছে? না মেঘমদির মহুয়ার দেশ। আমার দরকার শুধু গাছ দেখা। কার কেন গাছ দেখা দরকার? কবির গাছ দেখা দরকার শরীরের জন্য, আরোগ্যের জন্য। আমি তা পারি না। কবি কি পারেন না? না চোখের সামনে অন্যায় দেখে তিনি নিরুত্তাপ থাকতে পারেন না। ওহ দাতা কর্ণ যে, কে কখন এ কথাগুলি বলেছেন? শম্ভুমিত্র বলেছিল অমর গাঙ্গুলিকে। কখন বলেছিল এটা তুমি উত্তর করবে, এই উত্তরটা আমি আর করছি না। চলে আসি ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? সেটা হচ্ছে একটা পরাধীন রূপমূল, যেমন ধরো আলাপ বিলাপ। থিসরাস কি?
ভাবানুক্রমে বিন্যস্ত সমার্থক শব্দকোষ, উদাহরণ অমরকোষ। তারপরে কোড এবং কোড বদল বলতে কি বোঝো এটা করবে। এরপরে যেমন ধরো আমাদের ভাত এবং ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানেও তাই রয়েছে। এই প্রশ্নটা রয়েছে যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগ কিভাবে উৎসবকে প্রভাবিত করেছিল। এটা ভাত গল্প থেকে বুঝতে পারছো। এরপরে ভারতবর্ষ গল্প থেকে তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কার সপক্ষে কি প্রমাণ জুটল এবং এই প্রমাণের ভিত্তিতে পরিস্থিতি কি উদ্ভব হলো তা বিবরণ দাও। কবিতা, শিকার কবিতার এবার খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। এটা পড়ার প্রয়োজন নেই, কারণ এটা গত বছর এখান থেকে প্রশ্ন ছিল। এটাও প্রয়োজন নেই, এটা কিন্তু দেখে রাখবে। সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল। যারা যদি নাটকের একটি করে থাকো, তারা যাদের মনে হবে যে এটা করার প্রয়োজন তারাই করবে। তারপর জানো এখান থেকে এটা অথবা থাকে, তাহলে সব থেকে ভালো হচ্ছে এই প্রশ্নটা করা। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, অলৌকিক থেকে। তারপরে বিশ্বাস করো, বানানো গল্প নয়, গল্পটি উল্লেখ করো, গল্পটি সম্পর্কে সংশয়ের কারণ কি। এখানে আমার বাংলা থেকে এই প্রশ্নটা করবে। এটা যদি নাও করো, এটাও যদিও কলার কলকাতা ইম্পর্ট্যান্ট। এবারে আসি আমরা এখান থেকে দুটো প্রশ্ন পড়ে। লোকসঙ্গীত, আমাদের যে কাউন্সিলে কিন্তু লোকসঙ্গীতটি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এখানে বাউল কিংবা ঝুমুর আর টুসুটাও দেখতে হচ্ছে, জানো নিশ্চয়ই। এটা পড়ার প্রয়োজন নেই, এটা পড়বে কিন্তু। বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, এটা পড়ার প্রয়োজন নেই। নেক্সট, ধ্বনিমূল এবং সহধ্বনি সম্পর্ক বুঝিয়ে দাও, অর্থের প্রসার, শব্দার্থের রূপান্তর, এটা ইম্পর্ট্যান্ট দুটোই। এরপরে এখানটায় তোমাদের কি আসবে, এদের এসেছে আবুল কালাম আজাদ, তোমাদের হয়তো অন্য কিছু আসবে। নেক্সট, সমানুবর্তিতা এসেছে। আর এদিকে চলভাস ছাড়া চলমান জীবন অচল, এটা খুব কমন প্রশ্ন। আর এটা ভ্রমণের মূল্য মানস মানচিত্রে। তাহলে এই ছিল প্রশ্ন। আশা করি সকলেই প্রশ্নটা তৈরি করতে পারবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে